নমস্কার বন্ধুরা, স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন 2022 ও 23 অর্থবর্ষে কিভাবে বাংলা আবাস যোজনার জন্য আপনারা আবেদন করবেন। তো এই মুহূর্তে আবেদন শুরু হয়েছে, তো আপনারা কিভাবে আবেদন করবেন, কোথায় ফর্ম পাবেন, কোথায় জমা করবেন, ঠিক আছে, সমস্ত গোটা বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের স্কিম সংক্রান্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই বাংলা আবাস যোজনা নিয়ে আমরা কিছু কথা জেনে নিব। বাংলার আবাস যোজনার মূল উদ্দেশ্য হলো দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ব্যক্তি যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন তাদের একটি পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সুবিধা প্রদান করা হয়, যাতে করে একজন দারিদ্র ব্যক্তি পাকা বাড়িতে বসবাস করার সুবিধা ও স্বাচ্ছন্দ্য লাভ করতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে আগামী 2022 সালের মধ্যে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী প্রত্যেক পরিবারকে পাকা বাড়িতে বসবাস করার সুবিধা প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। SECC অর্থাৎ সোশ্যাল ইকোনমিক কাস্ট সেন্সাস তালিকা থেকে উপভোক্তাদের নির্বাচন করা হয়। প্রতিটি উপভোক্তাকে তাদের নিজের বাড়ি নিজে প্রস্তুত করার জন্য বর্তমানে 3টি কিস্তিতে 1,20,000 টাকা প্রদান করা হয়। প্রতিটি কিস্তির অর্থ উপভোক্তার নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে FTO ফান্ড ট্রান্সফার অর্ডার এর দ্বারা সরাসরি প্রদান করা হয়। প্রতিটি কিস্তির কাজ তদারকির জন্য সরকারি আদেশনামা অনুযায়ী পঞ্চায়েতের আধিকারিকগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন। বাড়ির নির্মাণ কার্য শেষ হওয়ার পর উপভোক্তার নাম ও আর্থিক বৎসর উল্লেখ করে প্রকল্পটির নাম বাড়িটির দেওয়ালে লিপিবদ্ধ করা হয়। এবারে প্রশ্ন হলো যে বাংলা আবাস যোজনা কি সবাই পাবে, না এর মধ্যে কোনো ক্রাইটেরিয়া আছে? হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই এর মধ্যে একটি ক্রাইটেরিয়া আছে। সেটা কি? যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, যাদের পাকা বাড়ি নেই শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। যেসব ব্যক্তি বাৎসরিক ইনকাম 1 লক্ষ বা তার নিচে একমাত্র তারাই আবেদন করতে পারবেন, এবং BPL রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। আপনার নির্দিষ্ট জমির দলিল বা কম্পিউটার পর্চা রেকর্ড থাকতে হবে। সরকারি চাকরিজীবীরা বাংলা আবাস যোজনার নাম নথিভুক্ত করতে পারবেন না। বাংলা আবাস যোজনা আবেদন পদ্ধতি: এই যোজনার নাম নথিভুক্ত করার জন্য নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অথবা গ্রাম প্রধান অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করতে হবে। তারপরে সেই ফর্মটিকে ফিল আপ করে জমা করতে হবে। বাংলা আবাস যোজনা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে নথিপত্রগুলো একসাথে করে গ্রামের পঞ্চায়েত, গ্রাম প্রধান, BDO অফিসে গিয়ে জমা করতে হবে। এবারে আমরা জানবো কিভাবে আমরা সেই ফর্মটিকে ফিল আপ করবো। তো আমরা জানলাম ফর্মটি কোথা থেকে সংগ্রহ করব, অবশ্যই গ্রাম প্রধানের অফিসে গিয়ে। এই হচ্ছে সেই ফর্ম, যেই ফর্মটি কিনা আমরা গ্রাম প্রধানের অফিস থেকে সংগ্রহ করব। প্রথমেই আমরা জানবো এই ফর্মটিকে কিভাবে ফিল আপ করবো। তো সংক্ষিপ্তভাবে আমি আলোচনা রাখছি। প্রথমেই আছে ব্লক নেম। তো আপনার নিজেদের ব্লক নেম দিয়ে দিবেন, পঞ্চায়েত নেম, তারপরে ভিলেজ এবং ফিনান্সিয়াল ইয়ার। প্রথমেই এখানে আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল ডিটেলস। এখানে আপনার নাম দিতে হবে আবেদনকারী বাবার নাম বা হাজব্যান্ডের নাম, মেল ফিমেল, ক্যাটাগরি SC ST OBC, মাইনরিটি, ডেট অফ বার্থ, এজ অ্যাট দ্য টাইম অফ রেকমেন্ডেশন, অর্থাৎ আপনি যখন ফর্মটি ফিল আপ করছেন তখন পর্যন্ত আপনার বয়স। এবারে নাম্বার অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, কতগুলো সদস্য রয়েছে আপনার ফ্যামিলিতে, এখানে টোটাল মেল কতগুলো, ফিমেল কতগুলো। অকুপেশন অফ হাজব্যান্ড, আবেদনকারীর হাজব্যান্ডের অকুপেশন কী অর্থাৎ পেশা, বা ওয়াইফের পেশা কী। মান্থলি নয়, অ্যানুয়াল বাৎসরিক ইনকাম কত। টাইপ অফ অ্যালোটি, অর্থাৎ এখানে আপনাদের ম্যান, ওমেন, ম্যারিড, চ্যালেঞ্জ, ওমেন, আনম্যারিড, ঠিক আছে, আপনাদের যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। 13 নম্বর ক্ষেত্রে ফিজিক্যাল মেন্টালিটি, কোনো রকম চ্যালেঞ্জ থাকলে বা প্রতিবন্ধী থাকলে পরে এখান থেকে সিলেক্ট করতে হবে। অ্যাপিক ভোটার ID কার্ড নাম্বার, BPL রেশন কার্ড নাম্বার, BPL নাম্বার অফ DRDA লিস্ট, BPL ফ্যামিলি ID নাম্বার, পার্মানেন্ট IAY নাম্বার, ইউনিক ID নাম্বার, হ্যাবিটেশন নেম, স্ট্রিট নেম, ডোর, হাউস, এখানে আপনার রিজিয়ন, আপনি সমতল ভূমিতে বা হিলি পাহাড়ি অঞ্চলে বসবাস করছেন, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল ফরম্যাট, বাংলা আবাস যোজনার আবেদনকারীর ফরম্যাট। তো আপনারা এটা সংগ্রহ করবেন আপনাদের গ্রাম প্রধানের অফিস থেকে। তো বন্ধুরা, যদি কোনো রকম সমস্যা হয় বা কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও নিয়ে আসবো। তো আশা রাখছি কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি। তো আজকের ভিডিও এই পর্যন্তই।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত স্কিম সম্পর্কিত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।